হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে যদিও আমি কোনো ঘোরার কোনো কিছু ব্লগ করছি না, আজকে করছি আমার বাড়িতে অনুষ্ঠিত হওয়া মা অন্নপূর্ণা পুজোর কিছু মুহূর্ত। এই মা অন্নপূর্ণা পুজো আমাদের বাড়িতে বহু বছর ধরে হয়ে চলেছে এবং আমরা সবাই মিলে, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, তো আমরা সবাই মিলে ঠাকুরে বায়না দেওয়া, পোটো পাড়াতে গিয়ে ঠাকুর নিয়ে আসা সমস্তটা নিজেরাই করি। আমাদের বাড়ির ভাইরা, দাদারা, আমার হাজব্যান্ড, জামাই, তো সবাই মিলে এই ঠাকুর নিয়ে আসা, ঠাকুরকে ঠাকুর ঘরে রাখা, সব গোছানো, এই সমস্ত কিছু রাত্রিবেলার মধ্যে, আগের দিন রাত্রিবেলার মধ্যে কমপ্লিট করে নেয়। তারপরে রাত্রিবেলা সমস্ত সাজিয়ে গুছিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে আলপনা দিয়ে আমরা পুরো রেডি করে রাখি, কারণ পরের দিন সকালবেলা পুজো হয়ে যায়, তো আলপনা দেওয়ার একদমই সময় থাকে না। আমি রাত্রিবেলাতেই প্রায় 1:30 নাগাদ আলপনা শেষ করে পরের দিন সকালে উঠে দেখি অলরেডি পুজোর সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে। তাড়াতাড়ি করে স্নান করে একটু ঠাকুর দর্শন করেই আমি শুরু করে দিলাম ভোগের রান্না করা। ভোগের রান্নাটা আমি আর আমার মা দুজন মিলেই পুরোটা করি। আর আমার বৌদি, আমার ভাইয়ের বউ, ওরা ছিল, ওরা আমাদেরকে কেটে কেটে দিয়েছে, এগিয়ে দিয়েছে। আর একদিকে তো পুজো হচ্ছে আর এদিকে ভোগের রান্নাও হচ্ছে, মানে দুদিকটাই সমান তালে চলছিল। একদিকে যেরকম রান্নার প্রস্তুতি, আরেকদিকে সেরকম পুজোর প্রস্তুতি, দুটোই সমান তালে চলছে। তো আমরা এই জিনিসগুলোকে খুব মজা করি, খুব আনন্দ করি আর খুব উপভোগ করি। হ্যাঁ, কেননা সারা বছর সবার সাথে সবার দেখা হয় না, বিভিন্ন কাজে সবাই ব্যস্ত থাকে, কিন্তু এই অন্নপূর্ণা পুজোর দিনটা আমাদের পরিবারের কেউ মিস করে না। সবাই আসি, সবাই সবার সাথে দেখা হয়, ভালো লাগে যে এতদিন পর দেখা হলো। একটু এই ভালো লাগাগুলো নিয়েই আমাদের স্মৃতি তৈরি। যাই হোক, 11:30 বেজে গেল আমাদের ভোগ রান্নার শেষ করতে করতে। 12টার মধ্যে ভোগ দিতে হবে। বাড়ার পর্ব মোটামুটি ভোগ বাড়া হয়ে এসছে, এবারে ঠাকুরকে এগুলো দেওয়া হবে। ভোগ পরিবেশন করার পরে আমাদের যেটা শেষে হয় সেটা হলো হোমযজ্ঞ। হোমযজ্ঞ হয়ে যাওয়া মানে পুজো শেষ হয়ে যাওয়া। হোমযজ্ঞ হয় আমাদের বাড়ির যে উঠোন আছে সেইখানে বালি পেতে, যেরকমভাবে হোমকুণ্ড রেখে পুজো হয় ওইভাবেই হচ্ছে ঘি দিয়ে আগুন জ্বালানো। তো হোম শেষ হতে হতে মোটামুটি ওই 2-2:30 বেজে গেল। তারপর সবাইকে আমরা প্রসাদ দিলাম, সবাই আমরা ভোগ খেয়ে দুপুরবেলা একটুখানি শুলাম, কারণ অনেক ভোরে 6টার সময় উঠতে হয়েছে, রাত্রে শুয়েওছি 2-2:30 সময়। তারপরে আবার সন্ধ্যাবেলা উঠে একটু সাজুগুজু করে সবাই এলো, যারা অতিথি ছিল আসার জন্য, তো তারাও এলো। তারপরে আমাদের হলো সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিটাও কিন্তু দেখার মতো, খুব ভালো লাগে, অনেকক্ষণ ধরে হয়, যদিও পুরোটা তোলা সম্ভব হয় না, তো যতটা পারি আমরা ততটা তুলেছি। তো তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমরা আমাদের বাড়িতে আসতে চাও পুজোতে, নিশ্চয়ই আসো। ভোগ সবার জন্য, সবাই আসতে পারে আর সবার ভালোও লাগবে। Thank you for watching. Bye bye.